আজকের আলোচ্য বিষয়ের নাম হলো আহলে বায়াত। তো আহলে বায়াত কি এবং আহলে বায়াত তার উদ্দেশ্য কি? কুরআন এবং হাদিসের দৃষ্টিতে আহলে বায়াত বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আহলে বায়াত এটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। কুরআনুল কারিমে আহলে বায়াত শব্দটা এসেছে দুই জায়গায়। কয় জায়গায় এসেছে? কুরআনুল কারিমে আহলে বায়াত শব্দটা দুই জায়গায় এসেছে। তো কুরআনে আহলে বায়াত দ্বারা কি বোঝানো হয়েছে? আবার হাদিসে পাকেও আহলে বায়াত শব্দ এসেছে। হাদিসে আহলে বায়াত দ্বারা কি বোঝানো হয়েছে এ সম্পর্কে আজকে আমরা জানব। আহলে বায়াত দ্বারা আমাদের সমাজের কিছু কিছু মানুষ একটা বিষয় বুঝে থাকেন মানুষদেরকে, যে আহলে বায়াত বলতে ওনারা বুঝেন পাক পাঞ্জাতন। কি বুঝেন? কথা বল, কি বুঝেন? পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন এই শব্দটা হলো ফার্সি। এটা কি? ফার্সি। পাক অর্থ পবিত্র, পাক অর্থ পবিত্র। পাঞ্জা মানে পাঁচ, পাঞ্জা মানে পাঁচ। তন মানে শরীর, তন মানে কি? শরীর। তাহলে পাক পাঞ্জাতন দ্বারা বোঝানো হলো যে পাঁচটি পবিত্র শরীর। বলেন, পাঁচটি পবিত্র শরীর, এর ফার্সি রূপ হলো পাক পাঞ্জাতন। তো সমাজের কিছু মানুষ আহলে বায়াত দ্বারা এই পাক পাঞ্জাতন মনে করে, আর পাক পাঞ্জাতন দ্বারা তারা পাঁচটি শরীরকে বোঝায়, পাঁচটি পবিত্র শরীরকে বোঝায়। পাঁচটি পবিত্র শরীর বলতে কোন পাঁচটি শরীর? তারা বলেন, যারা আহলে বায়াত দ্বারা পাক পাঞ্জাতন উদ্দেশ্য নেন তারা বলেন যে পাঁচটি পবিত্র শরীর দ্বারা এক নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাঁচ নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার এক মেয়ে ফাতেমা আর দুই নাতি হাসান এবং হুসাইন আর মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজনকে মিলে তারা বলেন যে এই পাঁচটা পবিত্র শরীর হলো পাক পাঞ্জাতন। কথা বুঝতে পারছেন? এবং এই পাক পাঞ্জাতন দ্বারা আহলে বায়াত দ্বারা তারা এই পাঁচজনকে বোঝায় থাকে। মূলত পাক পাঞ্জাতন এটা শরঈ কোনো পরিভাষা নয়, এটা ফার্সি শব্দ থেকে চয়ন করা একটা বাক্য। আর এটা সর্বপ্রথম পাক পাঞ্জাতন শব্দটা ব্যবহার করেছে যারা শিয়া সম্প্রদায়। শিয়ারা সর্বপ্রথম এই পাক পাঞ্জাতন শব্দটা, এই বাক্যটা ব্যবহার করছে। তো শিয়াদের দৃষ্টিকোণ থেকে আহলে বায়াত দ্বারা পাক পাঞ্জাতন অর্থাৎ আমাদের নবী, তার দুই নাতি হাসান হুসাইন, ওনার মেয়ে হযরত ফাতেমা এবং স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজনকে বোঝায়। তাই আমি আজকে বোঝাতে চাইবো যে আসলেই কি এই পাঁচজনই আহলে বায়াত নাকি আরো আছে? কথা বুঝতে পারছেন? আসলেই কি পাঁচজনই আহলে বায়াতের সদস্য নাকি আরো সদস্য আছে? মনে করেন আপনার ঘরে 10 জন সদস্য আছে, আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি। 10 জন সন্তানের মধ্য থেকে আপনার পরিবারের সদস্য কি 10 জনই হবে না আরো কম হবে? আপনাকে যদি বলে আপনার পরিবারের সদস্য কয়জন, 10 জন বলবেন না 5 জন বলবেন? 10 জন বলবেন তো? মনে রাখেন বিষয়টা। তাহলে আহলে বায়াত দ্বারা যারা পাক পাঞ্জাতন অর্থাৎ এই পাঁচটা পবিত্র শরীর আমাদের নবী এবং হযরত হাসান হুসাইন, হযরত ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজনকে বোঝায়।
যারা এই পাক পাঞ্চতন দ্বারা এটা বুঝে, আমি বুঝাতে চাইবো যে এই পাঁচজনই কি আহলে বায়াতের সদস্য না আরো আছে? কোরআন কি বলে, হাদিস কি বলে, এখান থেকে আমরা আজকে এই শিক্ষাটা নিব ইনশাআল্লাহ। তার আগে আমি আবার আপনাকে স্মরণ করাইতে চাই আজকের বিষয় কি বলেন, আহলে বায়াতের দ্বারা উদ্দেশ্য কি, আহলে বায়াত দ্বারা উদ্দেশ্য কি। কোরআনে যে আহলে বায়াত শব্দ এসেছে, এই কোরআনের আহলে বায়াত দ্বারা প্রথম অর্থ হলো স্ত্রী। প্রথম আহলে বায়াত দ্বারা প্রথম উদ্দেশ্য কি, স্ত্রী। এর প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে হযরত লূত আলাইহিস সালামের সময় যখন পাপিষ্ঠরা গুনার কাজ করতেছিল, জঘন্যতম পাপ কাজে লিপ্ত হলো, তখন আল্লাহ তাআলা কয়েকজন ফেরেশতাকে পাঠালেন এই তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। তো ফেরেশতারা পৃথিবীতে মানুষের ভেসে, মানুষের রূপে এসে বিচরণ করলেন। তারা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হযরত ইব্রাহিম পয়গম্বর সামনে পড়লেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল যে উনি সব সময় মেহমান নিয়ে খাবার খাইতেন। কি নিয়ে খাবার খাইতেন? মেহমান নিয়ে খাবার খাইতেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে, এই যুবকদেরকে নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে নিজের মেহমান বানাইলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারা আসছে সুসংবাদ নিয়ে। কি নিয়ে আসছে বলেন? কি নিয়ে আসছে? সুসংবাদটা কি সামনে আসতেছে। এসে হযরত ইব্রাহিমকে ফেরেশতারা বললেন সালাম, সালাম দিছে। ওয়ালা সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে সালাম দিলেন, মানে সালামের প্রতি উত্তর করলেন। ফামা লাবিসা আন জাআ বিরিজিলিন হানিফ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই তাদেরকে মেহমানদারি করার জন্য তাদের সামনে একটা গরুর বাচ্চা, ছোট গরুর বাছুর আর কি, এই বাছুরটাকে ভুনা করে তাদেরকে দিলেন খাবার গ্রহণ করার জন্য, মেহমানদেরকে দিলেন। বলেন তো মেহমান কারা? ফেরেশতা। কি বের করছে? মানুষের বের করছে। হযরত ইব্রাহিম এখনো বুঝতে পারেন না যে তারা কি ফেরেশতা। فلما رأى أيديهم لا تصل إليه نكرهم। ফেরেশতারা খাবার খায় না, ফেরেশতারা কি করে না? খাবার গ্রহণ করে না। শুধু সামনে এই ভুনা নিয়ে তারা শুধু হাত নড়াচড়া করতেছে। হযরত ইব্রাহিম তাদের সাথেও খাবার খেতে লাগলেন, আর দেখতেছে তারা হাত নাড়াচ্ছে, কিন্তু খাবার গ্রহণ করে না। হযরত ইব্রাহিমের মনে সংশয়, কি ব্যাপার, খাবার খায় নাকি, এত মজার খাবার। জিজ্ঞাসা করলেন আপনারা খাবার খান না কেন? ফেরেশতারা বলল আমরা এমনিতেই খাবার খাই না, আমরা খাবার খাইতে হলে কিছু হাদিয়া দিই। সুবহানাল্লাহ বলে, কি দেয়? হাদিয়া দেয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে তাহলে দেন হাদিয়া। কি দিবেন? ফেরেশতারা বলল কি হাদিয়া দিতে পারি আপনি বলেন। আল্লাহর নবী ইব্রাহিম বললেন আপনাদের প্রথম হাদিয়া হলো যে খাবার আপনাদের সামনে দিয়েছি, খাবার শুরু করেন বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করেন। খাবার শেষ হইলে আপনি আলহামদুলিল্লাহ বলেন, তবে আমার হাদিয়া দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলে শুরু করব? বিসমিল্লাহ বলে। আর শেষ করব কি দিয়া? আলহামদুলিল্লাহ। তো আমরা কি বলে শুরু করব? বিসমিল্লাহ। শেষ করব কি দিয়া? আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দোয়া। খাবারের শুরুতে প্রথমে কি বলবেন? বিসমিল্লাহ। এটা একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। পুরোটা না করলে অন্তত বিসমিল্লাহ বলে খাবার শুরু করা। শেষ করলে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। পুরোটা না করলে শুধু আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
ফেরেশতাদেরকে বললেন শুরু করবা বিসমিল্লাহ বলে, শেষ করবা আলহামদুলিল্লাহ বলে। ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকায় বলতেছেন, এই জন্যই তো আল্লাহ তাআলা ইব্রাহিমকে এত ভালোবাসেন। সুবহানাল্লাহ। অচিরেই আল্লাহ ইব্রাহিমকে তার খলিল বানাবেন। আর খলিল হওয়ার একমাত্র উপযুক্ত ব্যক্তি ইব্রাহিম, কারণ তার যে ব্যবহার, টাকা চাই নাই, পয়সা চাই নাই, বলল আল্লাহর নামে শুরু করো এবং আল্লাহর প্রশংসা করে খাবার কি করো, শেষ করো। তারা তো যখন এই বলে দিল বিসমিল্লাহ বলে শুরু করো, আলহামদুলিল্লাহ বলে শেষ করো খাবার, এরপরও তারা খাবার খাইতেছে। আল্লাহ বলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ফেরেশতারা খাবার গ্রহণ করে না, ওয়াউজাসা মিনহুম ফিফা, ইব্রাহিম ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, তারা কেন খাবার গ্রহণ করেন না। আর এই দৃশ্যগুলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা, তার প্রথম স্ত্রী নাকি বিবি সারা, ভোরের অন্দর মহল আছে না, আগের যুগে দেখতাম বাড়িতে দুইটা রুম থাকলে এক রুমের মধ্যে পাতিল ডেকচি খাবার টাবার রাখার জন্য এই পাতিলগুলো থাকে, ভাত তরকারি। ওইখান থেকে বিবি সাহেব খাবার মেহমানকে দেওয়ার পরে এই দরজার পাশে দেখবেন এক কোণের মধ্যে দাঁড়ায় থাকে, আরো কোনো কিছু লাগে কিনা, ইশারা দেয়, কিছু লাগলে বলে, বলে কি বলে না। তো হযরত সারা আলাইহিস সালাম তিনিও এই দরজার অন্দর মহলের দরজার পাশে দাঁড়ায় রইলেন, দাঁড়ায় থেকে নবী ইব্রাহিম এবং ফেরেশতাদের এই কাহিনীগুলো দেখতেছেন। হযরত ইব্রাহিম যখন একটু আতঙ্কিত চিন্তিত মনে হচ্ছে, ফেরেশতারা হযরত ইব্রাহিমকে যখন দেখলেন যে চিন্তায় পড়ে গেছে, তখন ফেরেশতারা বলতেছেন ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। হে ইব্রাহিম, আপনি ভয় পাবেন না, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা, আমরা এসেছি লূত পয়গম্বরের সম্প্রদায়কে শাস্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম পয়গম্বরকে ফেরেশতারা এই কথা বলল যে আপনি ভয় পাবেন না, আরেকজন নবীকে ভয় পাওয়ার কথা না, আর তার স্ত্রী বিবি সারা জানেন ইব্রাহিম একজন নবী, ভয় পাবেন না, আর ফেরেশতারা বলতেছেন যে আপনি ভয় পাবেন না। এই কথা শুই না বিবি সারা দরজার আড়াল থেকে একটা হাসি দিয়ে দিলেন। কি দিলেন? হাসি। আমার স্বামী ভয় পাইলে কি পায়, আমার ভাবি যে সাহসী লোক, একজন নবী, উনি ভয় পাবেন না। এই কথা শুনে উনি কি করলেন, একটু হাসি দিলেন। আল্লাহ বলেন ইব্রাহিমের স্ত্রী অন্দর মহলে দাঁড়িয়ে ছিল, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম এবং ফেরেশতাদের এই অবস্থাগুলো প্রত্যক্ষ করতেছিল। তারপরে একটা হাসি দিছে, সুবহানাল্লাহ, হাসি দিয়ে দিছে। যেই মাত্র হাসিটা দিছে, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা এখানে একটা সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন পর্যন্ত হযরত সারা আলাইহিস সালামের গর্ভে সন্তান আসে নাই। যখন হাসিটা দিছে, ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারাকে সুসংবাদ দিয়ে দিলেন, সন্তান, তার ছেলে এবং নাতি একসাথে দুইজনের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জনের? দুইজনের সুসংবাদ দিছে। শুধু দুইজনের সুসংবাদ তা না, দুইজনের নাম সহ বলে দিয়েছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও ইব্রাহিম, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, তার নাম হবে ইসহাক। সুবহানাল্লাহ। তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, তার নাম হবে ইসহাক। ইসহাক বড় হবে, বিয়ে করবে, তার সন্তান হবে, তার নাম হবে ইয়াকুব। সুবহানাল্লাহ। ছেলের কথাও বলছে, নাতির কথাও বলে দিচ্ছে। এই কথা শুই না হযরত সারা আলাইহিস সালাম, উনি বয়স্ক মহিলা, সন্তান হবে কোনো,
এমন বয়সে না, একদম বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এখন যদি বৃদ্ধ মানুষের পরে যদি সন্তান হয়, বর্তমান যুগে তেল করবে লজ্জায় আর এক চিন্তায় করে দেবে সর্বনাশ, সন্তান এবং আমার একটা ভয় তার ভিতরে কাজ করবে। মহিলাদের স্বভাবটার অভ্যাস হলো এরকম ভয় কাজ করলে হায় হায় আমার কপাল রে, আমার সব শেষ হয়ে গেছে, এরকম করে কি করে না? আল্লাহ তাআলা বললেন, আমি যখন সুসংবাদ দিলাম ইব্রাহিম পয়গম্বরের স্ত্রীকে, হযরত সারা দরজার কিনারে দাঁড়ায় দাঁড়ায় এই সুসংবাদ শুনলেন, সাথে সাথে হযরত সারা বলে দিলেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা, হায় আমার দুর্ভাগ্য, আমার পোড়া কপাল, কি বলে আমি বৃদ্ধ মানুষ, আমার স্বামীও বৃদ্ধ, এমন দুর্বল অবস্থায়, বয়স্ক অবস্থায় আমি এই সন্তান প্রসব করব, আমার সন্তান হবে, এটা কিভাবে মানা যায়? আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাদা বাদি শাইখা। হায় হায়, কি দুর্ভাগ্য, কি আফসোসের কথা, আমি বুড়া হয়ে গেছি, আমার এখন সন্তান হবে, আমার স্বামীও বুড়া হয়ে গেছে, সন্তান প্রজনন ক্ষমতাও তার নাই। এটা কি বলে? আশ্চর্যের বিষয়, লজ্জার বিষয়। এই কথা বলে বলে হযরত সারা আহুতোষ করতে লাগলেন। হযরত সারা চিন্তা করছে, আমি তো বুড়া হচ্ছি, এই বয়সে কি সন্তান হবে? সন্তান হওয়ার তো কোনো কথা নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা সারাকে অভয় দাও, সারাকে বলো চিন্তা করো না। ফেরেশতারা বলল, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে বলতে চাই, আমি একটা আলোচ্য বিষয় নির্ধারণ করেছিলাম, মনে আসেনি? নাম কি? আরে এটা বুঝাবার লাগে কাহিনী বলতেছি, মজা দেওয়ার জন্য না, আহলে বায়াত বোঝানোর জন্য এই কাহিনী বলতেছি। তো আল্লাহ তাআলা হযরত সারা আলাইহিস সালাম ওই যে বড় অন্তর্মহলের দরজায় দাঁড়ায় দাঁড়ায় ফেরেশতা এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথনগুলো শুনতেছেন। এর মধ্যে সুসংবাদ পাইলেন, উনি কি হবে? বাচ্চার মা হবে, তার সন্তান প্রসব হবে, তার ছেলে হবে, তার নাতি হবে। ছেলের নামও বলে দিলেন, নাতির নামও বলে দিলেন। চিন্তায় পড়ে গেছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সারাকে জানায় দিলেন, ক্বালু, খেয়াল করেন, ক্বালু উদ্দেশ্য কিছু না হলে ভাই খেয়াল করবেন, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ। ফেরেশতারা বললেন, ও সারা, আপনি কি আল্লাহ তাআলার আদেশের ব্যাপারে আশ্চর্য বোধ করতেছেন? আল্লাহ তাআলা তো জওয়ান বয়সে সন্তান দিতে পারেন, বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন, পারেন কি পারেন না? আল্লাহ তাআলা তার জীবন শেষ করে দেন, তাকে সন্তানের বাবা মা হওয়ার সুযোগ দেন না। আবার অনেকে 10 বছর পরে সন্তানের বাবা মা হয়, ঠিক কিনা বল? আর এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। হযরত সারা আলাইহিস সালামকে বললেন, আপনি আশ্চর্য হবেন না, কেন আশ্চর্য হচ্ছেন, কেন ভয় পাচ্ছেন? আপনি মনে রাখেন, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আল্লাহু আকবার। এখানে কি শব্দটা আসছে? আহলাল বাইত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। ও ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী, আপনি আল্লাহ তাআলার আদেশের ব্যাপারে আশ্চর্য হবেন না, ভয় পাবেন না। রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষিত হবে, ওয়া বারাকাতুহু, তার রহমত বরকত বর্ষিত হবে, আলাইকুম, আপনাদের উপরে, আহলাল বাইত, হে ঘরের অধিবাসী হযরত ইব্রাহিমের স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। এখানে আহলে বায়াত দ্বারা কি বুঝাইছে বলেন? স্ত্রী বুঝাইছে। কি বুঝাইছে? আহলে বায়াত দ্বারা প্রথম উদ্দেশ্য কি? স্ত্রী। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী অন্তর্মহল থেকে যে তাদের কথাগুলো প্রত্যক্ষ করছিলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে কি বলে সম্বোধন করছেন?
আহলে বায়েত কারা? তাহলে আহলে বায়েত কারা কুরআন বলছে এক নাম্বার উদ্দেশ্য হলো স্ত্রীগণ, ঠিক কিনা বলেন? দেখেন এখানে একটা কথা আসছে, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত এবং বরকত তোমাদের উপর বর্ষিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সম্ভাষণ জানানোর ব্যাপারে তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনাকে কিভাবে স্বাগত জানাবো, সম্ভাষণ জানাবো, সালাম দেব, আপনি আমাদের শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনার উপর কিভাবে দুরূদ পড়ব সেটা আমাদেরকে শিক্ষা দেন। কি বলছেন? আপনাকে সালাম দেওয়া কিভাবে হয়, কিভাবে সম্ভাষণ জানাবো, এটা আমাদের শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনার উপর যে দুরূদ পড়ব আমাদেরকে এটাও শিক্ষা দেন। দুরূদ যে আমরা পড়বো কিভাবে, দেখেন এখানে বলছে আল্লাহ তাআলার রহমত এবং তার বরকত তোমাদের উপর বর্ষিত হবে, তোমাদের দ্বারা ইব্রাহিম এবং তার পরিবারের উপরে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের জবাবে বললেন, সাহাবীরা তোমরা যখন আমার উপর দুরূদ পড়বে এইভাবে পড়বা, কোনভাবে পড়বো? আল্লাহর নবী শিক্ষা দিলেন একটা দুরূদ, বলতো সাহাবীরা কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের পরিবার উপরে এবং তার উপরে রহমত বর্ষণ করেছেন, বরকত বর্ষণ করেছেন, তোমরাও যখন আমার উপর দুরূদ পড়বা তখন এই পদ্ধতি অবলম্বন করে বলবা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ আল্লাহ রাসূল সাহাবীদেরকে শিক্ষা দিয়েছে, এই দুরূদটাকে নামাজের মধ্যে পড়া সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে এই দুরূদটা আসছে। আল্লাহ ইব্রাহিমের উপরে যেমন রহমত দিয়েছেন, নবী মুহাম্মদের উপরে রহমত দাও, তার পরিবারের উপর রহমত দাও, তার সাহাবীদের উপরে রহমত দাও এবং বরকত তার পরিবারের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইন্নাহু হামিদুম মাজিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশংসিত এবং মহিমান্বিত। তো এখানে আহলে বায়েত কারা প্রথম কাকে বলেছে বলেন? স্ত্রীগণকে বলেছে। দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে আল্লাহ তাআলা কিছু নসিহত করবেন। নসিহত করার এক পর্যায়ে নবী পরিবারদেরকে আল্লাহ তাআলা ডাক দিলেন। কি ডাক দিয়েছেন খেয়াল করেন। আল্লাহ তাআলা নবীর স্ত্রীগণকে বললেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ। কি বলছেন? হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআদিন মিনান নিসা, তোমরা দুনিয়ার অন্যান্য মহিলাদের মতো না। অন্যান্য মহিলারা যেমন, তোমরা তাদের মতো না। সম্মানে ইজ্জতে তোমরা তাদের চেয়ে অনেক ঊর্ধ্বে, ঠিক কিনা বলে? কাজে তোমাদের চলাফেরা, তোমাদের কথাবার্তা, তোমাদের আখলাক তাদের চেয়ে উন্নত হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইনিত্তাকাইতুন্না, নবীর স্ত্রীগণ তোমরা যদি আল্লাহকে ভয় করো। কাকে বলতেছেন? কাকে বলতেছেন? কাকে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, নবীর স্ত্রীগণকে বলতেছেন। নবীর স্ত্রীগণ সম্মানিত নাকি অসম্মানিত বলেন? কম না বেশি? দুনিয়ার সব মহিলাদের চেয়ে সম্মান নবীর স্ত্রীদের বেশি, ঠিক কিনা বলেন? বরং নবীর স্ত্রীগণ সমস্ত মুমিনদের মা। আল্লাহ তাআলা আমাদের মাদেরকে, নবীর স্ত্রীদেরকে বলতেছেন, ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভয় করো। তার মানে নবীর স্ত্রী হলেও ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আর আমরা স্ত্রীরা যদি আল্লাহকে ভয় করা লাগবো না, ঠিক আছে? আমরা স্ত্রীরা ভয় করা লাগবো না, করা লাগবো নি? এই কথাগুলো বলতে হতো আমাদের স্ত্রীদেরকে।
আল্লাহ বলেন ইনি তাকাইতুনা ও নবীর স্ত্রীগণ তোমরা যদি আল্লাহকে ভয় করো ফালা তাকদুনা বিল কওল পরপুরুষের সামনে তোমরা নরম ভাবে কথা বলিও না, কোমল সুরে কোমল কণ্ঠে মধু মাইকা কথা বলবা না। কে বলছেন? কাকে বলছেন? হ্যাঁ, নবীর স্ত্রীগণকে বলছেন, সবচেয়ে সম্মানিত মহিলাদেরকে বলতেছেন পর পুরুষের সামনে কোমল কণ্ঠে মধু মাখা কথা মজা কইরা কোনো পর পুরুষের সাথে তোমরা কি বলবা না, কথা বলবা না। কেন? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যার অন্তরে রোগ আছে, দুষ্টামির রোগ, খারাপ কাজ করার রোগ, তাদের অন্তরে নাড়া দিবে। তারা তাদের অন্তরে অপর মানুষকে নিয়ে যারা কোমল কণ্ঠে কথা বলে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবে, তাদের কোমল কণ্ঠে কথা বলা যাবে। নবীর স্ত্রীগণকে আল্লাহ তাআলা বলতেছেন। তো আমরা স্ত্রীরা বুঝি খুব মজা করে কথা বলবো নাকি? হ্যাঁ, আমাদের স্ত্রীরাও কি করবে? পর পুরুষের সাথে কথা বলার সময় কোমল কণ্ঠে মজা করে ফোন আইলে জামাই লোক এত ভালো কথা বলে, যে কথাগুলো ওইবারে বলে কথা বলে, এমন আছে না নাই? জামাইয়ের সামনে তো ভালো করে সাজে না, যে সাদা সাদা মার্কেটে গেলে, বিবাহ সাজিতে গেলে, বিভিন্ন জায়গাতে গেলে এই সম্পর্কে কথা বললে অনেক সময় যায় বলা। আমি বুঝাইতে চাইতেছি আহলে বায়াত কাকে বলে, মনে আসেনি? আচ্ছা, فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض। নবীর স্ত্রীগণ পরপুরুষের সামনে তোমরা কোমল কণ্ঠে নরম সুরে কথা বলো না, তবে যদি কথা বলতেই হয় প্রয়োজন অনুসারে কথা বলতে হয়, কি হয় না? প্রয়োজন অনুসারে আমাদের স্ত্রীদেরও কথা বলতে হয়, আল্লাহ অনুমতি দিয়া দিচ্ছেন। তবে যদি কথা বলতেই হয় ওয়াকুলনা কাওলান মারুফা, এই সঙ্গত কথা বলবা, যেটা না বললেই না, যেটা যতটুকু বলা দরকার ততটুকুই বলবা, এর বেশি না। বাকি খাইছিনি, কি দিয়া খাইছেন, মজা লাগছিনি, তরকারিটা কি আসছি, দরকার নাই। কোন হয় কি হয় না? কাজে সাবধান। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ও করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর স্ত্রীগণ, ও করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবা। কোথায়? কথা বলেন, কোথায়? কে বলতেছেন? কাকে বলতেছেন? নবীর স্ত্রীগণকে বলতেছেন ঘরে অবস্থান করবা, বাইরে যাইবা না। আর আমরা স্ত্রীরা বাইরে যাইব নাকি? কি করবে? ঘরে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা বেপরদা হয়ে চলাফেরা করবে না। তার মানে চলাফেরা করতে পারবে কি সহকারে? পর্দা সহকারে। জাহিলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে চলাফেরা করবে না। এর অনেক ব্যাখ্যা হলো যে পোশাক এমন পোশাকই পরছে, এটা পোশাক পরাচ্ছে না মনে হয়, এমন পোশাক আছে না নাই? অথবা এমন মহিলা আছে যারা পুরুষের সামনে এমন ভাবে চলে পুরুষের চোখ তার দিকে চলে যায়, হয় কি হয় না? কিছু অভদ্র অসৎ চরিত্রের মহিলা এরকম আছে, পুরুষের সামনে চললে তার অঙ্গভঙ্গিটা এমন থাকে, তার মনের কায়সটা এমন থাকে, তা আমাকে একটু দেখো। আল্লাহ কুরআনে বলতেছেন তাদের মতো তোমরা বেপরদা হয়ে চলাফেরা করবে না। রাস্তায় যদি যেতেই হয় কোনো কারণে, তাহলে পর্দা সহকারে স্বাধীনতার সহিত আদব বজায় রেখে তারপরে যাইবা। কে বলছেন? কাকে বলছেন? নবীর স্ত্রীগণকে। এরপরে দেখেন ওয়াকিমনাস সালাহ, তোমরা নামাজ পড়বা। কি করবা? নামাজ পড়বা। নবীর স্ত্রীগণকে বলতে কি করবা? নামাজ পড়বা। আর আমরা স্ত্রীর নামাজ পড়া লাগবে না? আচ্ছা, ওয়াতিনাজ যাকাত, যাকাত দিবা। ওয়াতিনাল্লাহ রাসূলা, আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা। এই উপদেশগুলো আল্লাহ নবীর স্ত্রীগণকে দিয়েছে। দেওয়ার পরে বলতেছেন, দেখেন কাদেরকে সম্বোধন করতেছে একটু খেয়াল করবেন। আমার উদ্দেশ্য ছিল কি বোঝানো? আহলে বায়াত কারা। বলছিলাম কোরআনে আহলে বায়াত কারা প্রথম উদ্দেশ্য নবীর স্ত্রীগণ। এর একটা দলিল দিছিলাম নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা আহলে বায়াত বলে সম্বোধন করছেন। দুই নম্বর দলিল দেখেন, আল্লাহ তাআলা
নবীর স্ত্রীগণকে এই নসিহত গুলো করার পরে বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। কি আছে? এই শব্দ আছে আহলাল বাইত। এই উপদেশ গুলো দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে আমার ইচ্ছা হলো, মানে নবীর আল্লাহর ইচ্ছা হলো নবীর পরিবার যারা আছে, হে নবীর স্ত্রীগণ, আমার ইচ্ছা হলো তোমাদেরকে নাপাকি থেকে দূর করা। সুবহানাল্লাহ বলেন। মানে নবীর স্ত্রীগণকে পুত পবিত্র রাখা, নবীর স্ত্রীগণকে হেফাজত রাখা, ওয়াইতাহিরাকুম তাতহীরা, পবিত্রময় তোমাদেরকে করে দেওয়া। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। সম্বোধন করছে আহলাল বাইত, হে আহলে বাইত। এখন দেখেন, তার মানে প্রথম আহলে বাইত তারা উদ্দেশ্য হলো তারা বলেন নবীর স্ত্রীগণ। এই আয়াতটা যখন নাযিল হয় তখন নবীজি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রী হযরত উম্মে সালামার ঘরে ছিলেন। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মে সালামার ঘরে থাকাকালীন এই আয়াতটা নাযিল হয়। এই আয়াতটা যখন নাযিল হয়েছে তখন নবীজি ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা কালো চাদর ছিল। কি চাদর ছিল? কালো চাদর ছিল। কুরআনে বলছে নবীর স্ত্রীগণ হলো আহলে বাইত। আর নবীজি এই আয়াত নাযিল হওয়ার পরে চিন্তা করলেন মানুষ জগৎবাসী জানবে আল্লাহ কুরআনে নাযিল করছে আহলে বাইত দ্বারা আমার স্ত্রীগণ, কাজে আমি একটু বাইরে যাই। আর আমার ঘরে তো শুধু আমার স্ত্রী থাকে না, আমার তো অনেক আত্মীয় স্বজন আছে, আমার সন্তান আছে, তাদেরকে আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত করা লাগবে। আল্লাহ রাসূল ঘর থেকে বের হলেন, চাদর, একটা কালো চাদর পরিহিত অবস্থায়। ঘর থেকে বের হওয়ার পরে দেখলেন হযরত হাসান সামনে, হাসান চলে আসলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন আল্লাহ রাসূল হাসানকে চাদরের ভিতরে নিয়ে আসলেন। ফাসুম্মা জা আল হুসাইন, এরপর হযরত হুসাইন আসলেন। ওয়া তাকালাবাহু, হযরত হুসাইনকে চাদরের ভিতরে নিয়ে আসলেন। সুম্মা জা ফাতিমা, এরপর হযরত ফাতিমা আসলেন। ওয়া আদখালাহা, এরপর ফাতিমাকে চাদরের ভিতরে নিয়ে আসলেন। সুম্মা জা আলী, এরপর হযরত আলী আসলেন। ওয়া আদখালাহু, এরপরে হযরত আলীকে চাদরের ভিতরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কয়জন হলো? পাঁচজন। নবী, ফাতেমা, আলী, হাসান, হুসাইন। কয়জন হইছে? পাঁচজন। এই পাঁচজন আল্লাহ রাসূল চাদরের ভিতরে রাইখা, আল্লাহ রাসূল হয় চারজন, মোট পাঁচজন চাদরের ভিতরে রাইখা আল্লাহ রাসূল ওই আয়াতটা তেলাওয়াত করলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন যে এরাও আমার আহলে বাইতের সদস্য, এরাও আমার আহলে বাইতের সদস্য। তাহলে যারা বলছিল আহলে বাইতেরা পাক পাঞ্জাতন, মানে এই পাঁচজন উদ্দেশ্য, শুধু কি তারাই আহলে বাইত নাকি নবীর স্ত্রীগণও আহলে বাইত? মানে শুধু পাঁচজন না আরো আছে? পাঁচজন না আরো আছে? পাক পাঞ্জাতনের মধ্যে সীমাবদ্ধ নয়। আহলে বাইতের উদ্দেশ্য কি? সাহাবীরা জিজ্ঞাসা করছেন মান আহলু বাইতিহি আলাইসা নিসাহু মিন আহলি বাইতিহি, আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কি নবীর স্ত্রীগণকে আহলে বাইত নয়? জবাব আসছে নিসাহু মিন আহলি বাইতিহি, হ্যাঁ নবীর স্ত্রীগণও আহলে বাইত। এভাবে বলা হয়েছে। আর কে আহলে বাইত? বলা হয়েছে হযরত আলীর পরিবার, হযরত আকিলের পরিবার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরিবার, হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর পরিবার। তার মানে সাত সংক্ষেপ হলো কুরআন এবং হাদিসের সাত সংক্ষেপ হলো আহলে বাইত দ্বারা উদ্দেশ্য হলো নবীর পরিবার, নবীর কুরাইশ বংশের যত আত্মীয় স্বজন আছে, নবীর আত্মীয় স্বজন যারা, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন যারা, সবাই আহলে বাইতের সদস্য। সবাইকে আহলে বাইতের সদস্য। আর সবাইকে সম্মান দিতে হবে, সবাইকে ইজ্জত দিতে হবে, সবাইকে সম্মানের আসনে রাখতে হবে। তাদেরকে কখনো অসম্মান করা যাবে না। নবীর পরিবারকে সম্মান দেওয়া মানে আল্লাহ রাসূলকে সম্মান দেওয়া। তাদেরকে অসম্মান করলে আল্লাহ রাসূলকে অসম্মান করা হয়। এজন্য আমাদের স্পষ্ট ধারণা হয়েছে কি যে আহলে বাইত দ্বারা
নবী সহ তার পরিবারের সকল সদস্যগণ কি আহলে বায়াত, ঠিক আছে নি? তার মানে শুধু 5 জনের মধ্যে কি না সীমাবদ্ধ না। উনি নবী সাহাবীকে বলতেছেন যে আপনি তো নবীজিকে নিজ চোখে দেখছেন এবং নবীজির সাথে দীর্ঘ সময় ছিলেন, তার কাছ থেকে বরকত হাসিল করছেন, কল্যাণ হাসিল করছেন এবং নবীজি যে হাদিসগুলো বর্ণনা করতেন সে হাদিসগুলো আপনি নিজ কানে শুনছেন। নবীজি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলেন, নবীজির সাথে থেকে আপনি যুদ্ধ অংশগ্রহণ করেছেন, নবীজির সাথে থেকে আপনি কি করছেন? যুদ্ধ করেছেন। নবীজি নামাজ পড়াইলেন, ইমাম হইলেন, নবীজির পিছনে থেকে আপনি নামাজ পড়েছেন, নবীর পিছনে থেকে আপনি কি করছেন? নবী ইমাম, আপনি কি মুসল্লি। হাদিসনা মাসাবিতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকগুলো বিষয় তার সাথে উপস্থাপন করে তার কাছ থেকে কিছু কথা আদায় করার জন্য এত কিছু বলতেছে। সুবহানাল্লাহ বলেন। সাধারণত কারো কাছ থেকে কোনো কিছু আদায় করতে হলে তাকে বিভিন্ন ধরনের প্রশংসামূলক কথা বলতে হয়। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, আল্লাহর নবীর সাহাবী করেছেন, আল্লাহর নবীকে নিজ চোখে দেখেছেন, আল্লাহর নবীর হাদিসগুলো নিজ কানে শ্রবণ করেছেন এবং তার পিছনে নামাজ পড়েছেন এবং আল্লাহর নবী যুদ্ধ করলে আল্লাহর নবীর সাথে থেকে আপনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হাদিসনা মা সামি'না মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, আপনি আল্লাহর নবীর পবিত্র জবান থেকে যে হাদিসগুলো শ্রবণ করেছেন আমাদেরকে কিছু হাদিস বলেন। সুবহান। নবীজির জবান মুবারক থেকে যে হাদিস আপনার নিজ কানে শুনেছেন এরকম কিছু হাদিস আমাদেরকে কি করেন? শোনান। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা। কি বলছেন? ভাতিজা মানে ছোট মানুষ তো, তার বন্ধুর ছেলের বয়সী এরকম, এই জন্য বলতেছেন ভাতিজা। সাধারণত আমরা যেরকম বলি ইয়া ইবনে আখি লাকাদ কাবিরাত সিন্নি, হে আমার বাতুস পুত্র, আমার তো বয়স হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি। ওয়ানাসিতু বা'দাল্লাযী মা কুনতু আনি রাসূলিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আমি শ্রবণ করেছি এর অনেক কিছু আমি ভুলে গেছি। বয়স হয়ে গেছে না, তো অনেক সব কিছু মনে রাখতে পারি না। হে ভাতিজা, আমি অনেক হাদিস ভুলে গেছি বয়সের কারণে, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি শ্রবণ করেছিলাম, ওই হাদিসগুলো অনেক আমি ভুলে গেছি বয়স বেড়ে যাওয়ার কারণে। ফামা হাদাসতুকুম ফাকবাদু, এরপর আমি তোমাদেরকে কিছু হাদিস শোনাবো, যেগুলো শোনাবো ওইগুলো তোমরা গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। ভুলে গেছি না অনেক, এরপরে যতটুকু আমার স্মরণ থাকে ততটুকু তোমাদের সামনে বলবো, আর এগুলো তোমরা কি করবে? গ্রহণ করে নেবে। ওমা আলা ফালা তুকাল্লিফুনি, আর যেগুলো আমি বলে গেছি বলতে পারতেছি না ওইগুলোর ব্যাপারে আমাকে তোমরা চাপ দিবা না যে আরো কম, মনে না থাকলে কি বলবো। তো সাহাবী বলতেছেন কি, যে নবীজি থেকে যে হাদিসগুলো আমি শুনেছি বয়সের ভারে অনেক হাদিস ভুলে গেছি, তবে যেটুকু মনে আছে এগুলো তোমাদের সামনে বলবো, তোমরা এগুলো গ্রহণ করবে, আর যেগুলো আমি বলতে পারবো না সে ব্যাপারে আমাকে কি করবো না, চাপাচাপি করবে না। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিনের ঘটনা, মক্কা এবং মদিনার মাঝখানের একটা জায়গা,
মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গা, ওই জায়গাটার নাম হলো গাদিরে খুব। গাদিরে খুব নামক জায়গায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরামের সামনে দাঁড়াইলেন। যায়েদ ইবনে আরকাম বললেন, আল্লাহর নবী আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করার পরে বলতেছেন, আম্মা বা'দ আলা ইয়া আইয়ুহান নাস। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে মানুষেরা সাবধান, ইন্নামা আনা বাশার, হে মানুষেরা শুনো, আমি নিশ্চয় আমি একজন মানুষ। ইউসিফু আইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজিবা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমার কাছে আসবে তার সাথে সাক্ষাৎ নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে একজন দূত আসবে, ফেরেশতা আসবে আমার কাছে, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। তার মানে নবীজি বুঝাইতে চাইলেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইন্তেকাল করবেন, এই বিষয়টা সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতে চাইলেন যে অতি অচিরেই একজন দূত আল্লাহ তাআলা আমার কাছে পাঠাবেন তার কাছে নিয়ে যাওয়ার জন্য। ফাউজিবা, এরপরে আমি আল্লাহর ডাকে সাড়া দিব, মানে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। ইন্নী তারিকুম ফীকুম সাকলাইন, আমার সাহাবীরা শুনো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিন্তু ইন্নী তারিকুম ফীকুম সাকলাইন, তোমাদের উপরে দুইটা ভারী জিনিস আমি রেখে যাচ্ছি। এই দুইটা ভারী জিনিসকে যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হইবে না। কয়টা ভারী জিনিস? দুইটা। ইন্নী তারিকুম ফীকুম সাকলাইন, নিশ্চয় আমি তোমাদের মধ্যে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবুল্লাহ ফীহিল হুদা ওয়ান নূর ওয়া সানিহিমা বাইতি। আল্লাহর নবী বললেন দুইটা ভারী জিনিস আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। এক নাম্বার ভারী জিনিস হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। এক নাম্বার কি? আল্লাহর কিতাব, আই আল কুরআনুল কারীম। আল্লাহর কিতাব মানে কুরআনুল কারীম তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। ফীহিল হুদা ওয়ান নূর, এই কুরআনুল কারীম তোমাদের জন্য হেদায়েতের আলোক পত্রিকা হবে, হেদায়েতের মাধ্যম হবে। এই কুরআনুল কারীম তোমাদের জন্য নূর হবে। তার মানে হলো দুইটা ভারী জিনিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছে আবার অবর্তমানে। তোমরা যদি কোরআনকে আঁকড়ে ধরে রাখো, কোরআনের সাথে সম্পর্ক রাখো, এই কোরআন তোমাদেরকে হেদায়েত দিয়ে দিবে। এই কোরআন তোমাদেরকে অন্ধকার থেকে ফিরিয়ে আলোর রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? কোরআন। দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, এর মধ্যে এক নাম্বার কোরআন। এই কোরআনের মধ্যে আছে হেদায়েত, কোরআনের মধ্যে আছে নূর। এই কোরআনকে তোমরা শক্তভাবে ধরে রাখবে, যদি ধরে রাখো তোমরা পথভ্রষ্ট হবে না। দুই নাম্বার আহলু বাইতি, দুই নাম্বার হলো আমার আহলে বায়াত। দুই নাম্বার কি? আহলে বায়াত। আর আহলে বায়াত দ্বারা উদ্দেশ্য কি বলছিলাম? নবীর স্ত্রীগণ এবং তার পরিবারের সকল আত্মীয় স্বজন, এরা হলো আমার আহলে বায়াত। আহলে বায়াতের অনুসরণ যদি তোমরা করো তাহলে তোমরা কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না, দিন থেকে বিচ্যুত হবে না। এই দ্বীনের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে হইলে এই কোরআনকে ধরে রাখতে হবে, নবীর পরিবার আহলে বাইতকে সম্মান দিতে হবে, ইজ্জত দিতে হবে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। কথা বুঝতে পারছেন? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমার সাহাবীরা তোমরা শুনে রাখো আমার আহলে বায়াতের ব্যাপারে।
তোমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দিচ্ছি। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দিচ্ছি। এভাবে তিনবার বলছেন। কয়বার? মানে বুঝাতে চাইলেন যে কোনো পরিস্থিতিতে হোক আমার আহলে বাইতের অনুসরণ তোমরা করবা, আল্লাহর ব্যাপারে ভয় করবা, আমার আহলে বাইত কোনো ধরনের কষ্ট না পায়, আমার আহলে বাইতের সাথে যেন কোনো ধরনের অসম্মানী না হয়, আমার আহলে বাইতের সম্মান যেন কোনো ক্রমে নষ্ট না হয়, তোমরা সেই দিকে খেয়াল করবা। আর আহলে বাইত দ্বারা আমরা কি বলছিলাম, নবীজি সহ তার পরিবার পরিজনের মধ্যে যারা আছে সবাই, ঠিক না? না শুধু 5 জন? এই 5 জন তো আছে, এই 5 জন ছাড়াও আরো যারা আছে নবীর পরিবারের সদস্য সবাই হলেন আহলে বাইত। আমরা জানি নবীজির নাতি মাত্র 2 জন, নাকি? শুধু 2 জনের নাম তো আমরা জানি, নাকি আরো জানেন? বলুন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন নাতি ছিলেন। কয়জন? যেরকম কয়জন? 4 জন ছিলেন নাতনি আর 6 জন ছিলেন নাতি। 6 জন কি নাতি আর 4 জন নাতনি। আর আমরা সমাজে জানি কতজন? 2 জন। কে কে বলেন তো? হাসান হুসাইন নবীজির নাতি, এটা জানি, কিন্তু হাসান হুসাইনের আরো 2 ভাই আছে, আপন ভাই, আপন মায়ের পেটের মায়ের সাথে 2 জন। এরা কি বাদ দেবেন? বাদ দেব? তো এক মায়ের গর্ভ থেকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করার কারণে এই 2 জন যদি আহলে বাইতের সদস্য হয়, তো অপর 2 জন কি হবে? কথা বুঝতে পারতেছেন? তার মানে শুধু এই 5 জনকে আহলে বাইত বা পাক পাঞ্জাতন বলে কি বোঝায়? ওই শিয়ারা যখন এই দেশের সময় শিয়া মতাবলম্বী শাসক ছিল, এরাই 5 জনের নাম বলে নবীর অন্যান্য আত্মীয় স্বজন নাতিদেরকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে রাখার একটা ষড়যন্ত্র করছিল। আর এরাই 5 জনকে বিশেষভাবে গ্রহণ করে, কারণ এদের নিজেদের স্বার্থের কারণে এরা আমার নবীকেও নবী বলতে চায় না, এরা মূলত নবী মানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তো এরা এদের দুর্বি সন্ধির জন্য, এরা এদের স্বার্থ সিদ্ধির জন্য সমাজে 5 জনের নাম প্রচলন করাইছে বেশি। আর ওই 5 জনের নামটাই আমাদের সমাজে এখন সুন্নি নাম দিয়ে যারা সমাজে চলে, এরাই 5 জনকে গ্রহণ করে, অন্যগুলোকে তারা আহলে বাইতের সদস্য হিসাবে গ্রহণ করতে চায় না। অথচ একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ভাই বোনকে আহলে বাইত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিলেন। কয়জন মেয়ে? 4 জন। একজনের নাম হলো জৈনব। একজনের নাম কি? জৈনব। আরেকজনের নাম রুকাইয়া। আরেকজনের নাম রুকাইয়া। আরেকজনের নাম উম্মে কুলসুম। চতুর্থ যিনি, ওনার নাম ফাতেমা। নবী মেয়ে কয়জন? 4 জন। একজন জৈনব, একজন রুকাইয়া, একজন উম্মে কুলসুম, আরেকজন কি? ফাতেমা। তো নবীজির মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার 3 সন্তান। কয় সন্তান? নবীজির সর্বমোট নাতি কয়জন বলছিলাম? 10 জন। আপনার মেয়ে যদি 4 জন হয়, তো 4 মেয়ের ফুলাবানি তো আপনার নাতি। বুঝেন নাই? না যারা বেশি আদর করেন, শুধু মেয়ের ফুলাবান খালি আপনার নাতি আর অন্যরা বাইসে আইছে। আপনার নাতি বললে আপনার মেয়েদের যত মেয়ে সন্তান আছে সবাই নাতি হবে না আপনার? না একটা ভালো রেজাল্ট করছে, মডেল হয়ে আনিছে, নাতি হবে, আর অন্য সবগুলো বাজে দেখব। তো নবীজির মেয়ে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সন্তান 3 জন। কয়জন? একজনের নাম আলী ইবনে আস। একজনের নাম কি? আলী ইবনে আস। আরেকজনের নাম হলো উমামা। আরেকজনের নাম উমামা। আরেকজন ছোট অবস্থায় জন্মের সাথে সাথে মারা গেছে, তার নামটা ইতিহাসে নাই, কিন্তু সন্তান ছিল, এটা ইতিহাসে আছে। তো এই 3 জন হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার সন্তান। তো নবীর নাতি যায়েনব যদি নবীর মেয়ে হয়, এই যায়েনবের সন্তান নবীর কি হবে? তো এরা যদি নবীর নাতি হয়, হযরত হাসান হুসাইন হযরত ফাতেমার সন্তান হওয়ার কারণে
থেকে যদি আহলে বায়াতের সদস্য হয়, তো আলী এবং উমামা তার অপর মেয়ে জৈনবের সন্তান হওয়ার কারণে তারা কি আহলে বায়াতের সদস্য হবে না? নবীজির আরেক মেয়ে নাম রুকাইয়া, নবীজির আরেক মেয়ে নাম কি? রুকাইয়া। তার এক ছেলে, কয় ছেলে? এক ছেলে, তার নাম আব্দুল্লাহ ইবনে উসমান। আব্দুল্লাহ ইবনে উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ছেলে। এই এক ছেলেই ছিল। নবীজির আরেকজন মেয়ে নাম উম্মে কুলসুম। তার কি? উম্মে কুলসুম। তার কোনো সন্তান নাই, সন্তান হয় নাই, আল্লাহ তাআলা দেন নাই। নবীজির দুই মেয়ের মধ্যে এক মেয়ের 3 সন্তান, আরেক মেয়ের 1 সন্তান। কয়জন হইছে? 4 জন। ছোট মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমার 3 মেয়ে, 3 ছেলে। হযরত ফাতেমার মেয়ে কয়জন? 3 জন। আর ছেলে কয়জন? 3 জন। মেয়ে একজনের নাম, তার বড় বোনের নাম অনুযায়ী নাম রাখছে। হযরত ফাতেমার বড় বোনের নাম কি? জয়নব। হযরত ফাতেমার বড় বোনের নাম জয়নব। তো ওনার বড় মেয়ের নাম রাখছে কি? জয়নব। উনি কিন্তু ছেলে মেয়ে সবার বড়। হযরত ফাতেমার 6 সন্তান, 6 সন্তানের মধ্যে সবার বড় সন্তান হলো মেয়ে। তার নাম, তার বড় বোনের নামে নাম রাখছে, নাম হলো কি? জয়নব। 2 নাম্বার তার দ্বিতীয় যে বোন রুকাইয়া, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার নামে তার দ্বিতীয় মেয়ের নাম রাখছে রুকাইয়া। 3 নাম্বার মেয়ে হযরত ফাতেমার 3 নাম্বার বোন হযরত উম্মে কুলসুম, তার বোনের নামে তার 3 নাম্বার মেয়ের নাম রাখছে কি? উম্মে কুলসুম। তাহলে 3 মেয়ে হলো সবার বড়। হযরত ফাতেমার সন্তান কয়জন বলেন তো? 6 জন। 3 মেয়ে 3 ছেলে, এর মধ্যে 3 মেয়ে 3 ছেলের বড়। 3 মেয়ে 3 ছেলের কি? বড়। প্রথম জাইনাব, এরপরে রুকাইয়া, এরপরে উম্মে কুলসুম। 4 নাম্বার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, 5 নাম্বার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, 6 নাম্বার হযরত মুহসিন রাদিয়াল্লাহু আনহু। কয়জন হলো? 6 জন। তাহলে শুধুমাত্র এই 2 জনকে আহলে বায়াতের সদস্য বলে। হাসান হুসাইন, তার মা হযরত ফাতেমা, তার বাবা হযরত আলী, আর নবীজি, এই 5 জনকে মিল্লা তার আহলে বায়াত বলে পাক পাঞ্জাতন। কি বলে? পাক পাঞ্জাতন। এটা কইরা একটা মোমবাতি বানায়, অনেক নাটক করে দুনিয়া, একজন নবী বানায়, একজন ফেরেশতা, একজন জিবরাইল বানায়, বিভিন্ন ধরনের নাটক শিয়ারা করে, এটার থেকে ভাগ কইরা আমাদের সমাজে সুন্নিরা চালায় দিচ্ছে। এখন বুঝতে পারছেন তো নবীর নাতি কয়জন? সর্বমোট 10 জন। তো নবীর আহলে বায়াতের সদস্য যারা হবে সবাই হবে, ঠিক কিনা বলেন? না শুধুমাত্র এই 5 জন? তো আমাদের এই আহলে বায়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন কি, যে আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু 2টা ভারী বস্তু তোমাদের মধ্যে রেখে যাচ্ছি। 1 নাম্বার কুরআন, 2 নাম্বার কি? আহলে বায়াত, মানে আমার পরিবারের সদস্যরা। এরা সব সময় হকের উপর থাকবে, এদেরকে তোমরা মেনে চলবা। এই 2টা জিনিসকে যদি মুসলমানরা গ্রহণ করতে পারে, তাহলে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর এরকম একজন সাহাবী হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে হাদিসে এসেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন বেহেশতের যুবকদের সর্দার। হযরত ফাতেমার বিষয়ে ফাতিমাতুল সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ, যে হযরত ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর একজন হযরত আলী। খুলাফায়ে রাশিদার 4 জনের একজন হযরত আলী, যাকে শেরে খুদা, আল্লাহর ভাগ বলা হতো, তিনি হলেন হযরত আলী। এবং পরিবারের একজন সদস্য, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত মানুষের মনের প্রাণ, হৃদয়ের স্পন্দন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, হাসান এবং হুসাইন, এদেরকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। এদেরকে ভালোবাসা কি? ঈমানের অঙ্গ।